তার জন্য আজকে সাহস পায় যে আহলে হাদিসের ইংরেজদের দালাল। কেন? ওরা বলে ইংরেজদের জামানাতে নাকি আহলে হাদিসদের তৈরি হয়েছে। এই কথা বলছে না, বলছে না বাজান? বেটা যদি কথা বলতে যে এগুলো ঐক্য নষ্ট হয়ে যায় আপনি বলবেন, কিন্তু এগুলো বাস্তব কথা। হ্যাঁ কে হ্যাঁ বলা শিখুন আর না কে না বলা শিখুন। যারা বলছে যে আহলে হাদিসরা ব্রিটিশদের জামানায় তৈরি, কারা বলে এই কথাটা? কারা? দেওবন্দি, বেরলভী, এরা তো বলে নাকি? আর কারা বলে? তাবলিগি, আর কে বলে? বলেন নাম বলেন। হ্যাঁ, ওই সুন্নিরাই বেরলভী, ভারতে বেরলভী বলে তাদেরকে। মানে বেরলভী ওই হচ্ছে মূল জায়গা। তারপরে আপনাদের এখানে অনেকগুলো দল তৈরি হয়ে গেছে, ওটা মূল জায়গা, মূল শাখা। দারুল উলুম দেওবন্দ তৈরি করা হচ্ছে 1866 খ্রিস্টাব্দে। কত? এটা কোন সময়? ব্রিটিশদের সময়, টাটকা ব্রিটিশদের সময়। ব্রিটিশদের সময়তেই দেওবন্দি আবিষ্কার হয়েছে। 1866 পূর্বে পৃথিবীতে একটা দেওবন্দিদের কোনো মসজিদ তো দূরের কথা, মাদ্রাসা তো দূরের কথা, দেওবন্দিদের নামে কওমিদের নামে পায়খানা ঘর পৃথিবীতে নাই। ব্রিটিশদের সময় কারা পয়দা হলো? কারা? আরে দেওবন্দি কওমিটা প্রতিষ্ঠিত হয়েছে। বেরলভী আহমেদ রেজা খান বেরলভী 1855 সালে তার জন্ম হয়। তার পূর্বে পৃথিবীতে এই বেরলভী ফিরকা বলে কেউ ছিল না। তাবলিগ জামাত আমাদের ভারতের হরিয়ানাতে তৈরি হয়েছে। কোথায়? হরিয়ানাতে। আরে যতগুলো দল দেখছেন বাংলাদেশে সবগুলো ভারত থেকে এসেছে। কোথা থেকে এসেছে? সবগুলো। দেওবন্দি বলেন, বেরলভী বলেন, ফুরফুরা বলেন, যা বলেন, কোথায় মূল জায়গা? সব ভারত। ভারতের জৌনপুর থেকে এনাতুল আব্বাসের জৌনপুরে তৈরি হয়েছে। ফুরফুরা হুগলিতে, ওখান থেকে ফুরফুরা এসেছে। যা দেখছেন সবগুলো ভারত থেকে, আর সবগুলো ইংরেজের জামানাতে তৈরি। আহলে হাদিস দেখান সুনান তিরমিজি 2192 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন লা তাজালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম সাআত কালা মুহাম্মদ বিন ইসমাঈল কালা আলী ইবনে মাদিনী হুম আহলুল হাদিস। আল্লাহ নবী বলছেন কিয়ামত পর্যন্ত একটা হকপন্থী জামাত থাকবে, জান্নাতি দল থাকবে। এই হাদিস বর্ণনা করার পরে ইমাম বুখারী বলছে এই হাদিস যে জান্নাতে একটা দল থাকবে, আমি আমার উস্তাদ ইমাম বুখারী আমি আলী বিন মাদিনীকে জিজ্ঞাসা করলাম। আলী বিন মাদিনীকে বললাম যে আল্লাহ নবী যে ভবিষ্যৎবাণী করে গেছে একটা দল, একটা জামাত কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে থাকবে, যারা জান্নাতি নবী বলে গেলেন। এই দল কোন দল? ইমাম বুখারী বলছে হুম আহলুল হাদিস। তিরমিজির মধ্যে মজুদ আছে। সুনান তিরমিজি কি ব্রিটিশদের সময় লেখা? কথা বলেন। হাদিস না 2192 এবং 2229 দুইবার এই হাদিসটা তিরমিজিতে এসেছে। তাই যারা আমাদেরকে বলছেন নতুন করে যে আমরা নাকি ইংরেজদের দালাল, বেটা তুমি ইংরেজদের দালালি করেছো। আলাদের সংখ্যায় কম তো, এই জন্য যা স্রোতে ভাসিয়ে দেয় মানুষ সেটাকে গিলে নিচ্ছে। নাই কি নাই না? কথা বলেন, নাই কি নাই না? আপনাকে দেখেন যদি দল দেখাতে যায়, আহলে হাদিসকে বাদ দিয়ে দেন, হানাফিদের মধ্যে বাংলাদেশে 100-এর উপরে দল আছে। আছে না নাই? শুধু পীর কতগুলো আছে দেখেন না। চরমোনাই, ইনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতুলি, দেওয়ানবাগি, আটরশি, মাঝভান্ডারি, তার 2500, তার শিয়ালমারি, কুত্তামারি, বিড়ালমারি, কি নাই সব আছে। আছে না নাই? কথা বলেন। এটা কি আহলে হাদিসদের মধ্যে না হানাফি ভাইদের মধ্যে? তাহলে তুমি কোন লজ্জাতে বলো যে আহলে হাদিসরা মসজিদ ভাগ করেছে? আহলে হাদিসরা মসজিদ ভাগ করেনি। দেওবন্দি বেরলভী প্রথম মসজিদের মধ্যে মারামারি, ঝামেলা, রক্তপাত, মার্ডার পর্যন্ত করেছে। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এই মাসালায় দেওবন্দি বেরলভী তারা মসজিদ মাদ্রাসা সব ভাগ করে নিয়েছে। আহলে হাদিসরা দোষ দিচ্ছে, একদম ডাইরেক্ট মিথ্যা কথা বলছে। আহলে হাদিসরা যত উদার, পৃথিবীতে মুসলিমদের মধ্যে এত উদার জামাত আর আপনি একটা দেখাতে পারবেন না। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কুষ্টিয়া ঝিনাইদার নাম শোনেন নাই? শুনেছেন কি শোনেন নাই? তিনি কোন মাযহাব মানতেন? তিনি মাযহাব তো হানাফি মানতেন। কেউ তার আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে আহলে হাদিসরা সবচেয়ে বেশি তার বই পড়ে কি পড়ে না, তার বই প্রচার করে কি করে না। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব আমাদের ওয়াজ মাহফিলে আলোচনা তিনি করতেন কি করতেন না, আমাদের মসজিদে খুতবা দিতেন কি দিতেন না। তার মানে আমরা এই কে বুকের উপরে হাত বাঁধলো, কে নাভি নিচে হাত বাঁধলো, এটাকে গুরুত্ব দিই না। আহলে হাদিসরা গুরুত্ব দেয় যার মানহাজ বিশুদ্ধ, যার আকীদা বিশুদ্ধ, সে কোথায় হাত বাঁধলো, কয় রাকাত তারাবি নামাজ পড়লো, আহলে হাদিসরা এটা মূল্য দেয় না। তার জ্বলন্ত প্রমাণ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরকে আহলে হাদিসরা যতটা ভালোবাসে হানাফিরা তত ভালোবাসে না। কামালউদ্দিন জাফরি আজদের মসজিদে খুতবা দেয় নাই? দেয় কি দেয় না? তো নিজে তো দাবি করেন তিনি হানাফি।
তুই সংগঠন জামাত ইসলামী করে, কিন্তু আহলে হাদিসরা তাদেরকে ভালোবাসে কি বাসে না? তাদেরকে মসজিদে খুতবা দিতে দেয় কি দেয় না? বাংলাদেশের অনেক নাম বললাম না আপনাকে, যারা বিভিন্ন হানফি মাযহাব মানে নামাজের পদ্ধতি হানাফিদের মতো পড়ে, কিন্তু আকীদা বিশুদ্ধ হওয়ার জন্য আমরা মসজিদের মিম্বার পর্যন্ত ছেড়ে দিই কি দিই না? কিন্তু হানাফিরা আহলাসদের পেছনে নামাজ পড়া জায়েজই মনে করে না। মিম্বার ছেড়া তো দূরের কথা, ঐক্য তাহলে কে করছে? আহলাস না তারা? অনেক তো কারা করছে? দুই চোখ দিয়ে দেখেন, দুই চোখ দিয়ে দেখার জন্য আপনাকে অনুরোধ করছি। আহলে হাদিসরা যা উদারতা দেখেছে, আকীদা তোমার বিশুদ্ধ, মসজিদ ছেড়ে দেয়। আকীদা তোমার বিশুদ্ধ, আহলে বড় মঞ্চে প্রধান বক্তা হিসেবে নিয়ে চলে আসে। যারা ঐক্য ঐক্য করে চিৎকার মারে তাদেরকে একবার বলেন ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শহীদুল্লাহ খান মাদানী, মুসলিউদ্দিন স্যার, শেখ মুজাফফর বিন মহসেন, এই 5 জনের যে কোনো একজনকে তাদের সম্মেলনে প্রধান অতিথি করে বক্তৃতা দিতে বলেন তো ভাই। দেখেছেন আসমান তো? দেখেছেন? যারা ঐক্য করে চিৎকার মারছে নিয়ে যান একজনকে, নিয়ে গিয়ে বক্তৃতা দিতে বলেন। কিন্তু আপনাদের আলেমরা যারা আকীদা বিশুদ্ধ আহলে হাদিসরা, তারা আনে কি আনে না? আনে না ভাইজান? নিয়ে আসে। তো ঐক্য কারা বেশি করছে বাস্তবে? কারা হাত বাড়িয়ে দিয়েছে? আহলে হাদিসরা, যারা ঐক্য ঐক্য করে ঝান্ডা বই বেড়াচ্ছে, এদের মধ্যে সংকীর্ণতা আছে। এটা কি বাস্তব? মুখে চিৎকার করলে হবে না, আপনাকে আমি সব জায়গাতে দেখিয়ে দিতে পারবো, সব জায়গাতে দেখাতে পারবো। এই যে সোশ্যাল মিডিয়াতে আজকে চলছে না মিয়ারে হক নিয়ে, ভাই মিয়ারে হক নিয়ে এখন ডিবেট চলছে না? কওমিদের সঙ্গে জামাত ইসলামীদের চলছে কি চলছে না? চলছে কি চলছে না? চলছে না? আমির হামজা পরিষ্কারভাবে কওমিদেরকে বলেছে এরা ইহুদির দালাল, ইহুদি কাছে টাকা পাই। এই দেখেন, দেখেন এখনই চলে যান আমির হামজার পেজে চলে যান। আর আলী হোসেন ওসামা, লুৎফর রহমান ফরাজি, রেজাল করিম আবরার একদিকে, আর এদিকে আমির হামজা আছে, এদিকে আবুল কালাম আজাদ আল বাশার সাহেব আছে, তাদের পক্ষে আর কয়েকজন আছে, তিনজনকে চলছে 10 দিন ধরে ফেসবুকে ডিবেট চলছে, বিতর্ক চলছে। চলছে কি চলছে না? কথা বলেন। হ্যাঁ, ঠিক আছে। আমি যে কথা বল, ভাই চুপ করেন ভাই, ভাইজান একটু থেমে যান ভাইজান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন ছেড়ে দেন, উনি যা বলছে বলুক। হ্যাঁ, হাদিস মেলা শুনেছেন? আপনি একটা কোরআনের আয়াত বলেন, আপনি একটা বলেন কোরআন। আচ্ছা 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 ঠিক আছে, হবে ইনশাল্লাহ। ওটা আগের বছর হবে ইনশাল্লাহ। ছেড়ে দেন ভাই, ওনার প্রবলেম আছে বলছে, কেন ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন ভাইজান। আমি যে কথা বলছিলাম ভাই, বাস্তবতা দেখেন। যুব সমাজ, তরুণ সমাজ যারা আছেন, আমি বলবো ইনসাফ করেন, জাস্টিস করেন। ফেসবুকে একটা কমেন্ট করার আগে চিন্তা করে দেখেন কারা কি মন্তব্য করছে। এটা আবেগে বসে, আবেগের বশীভূত হয়ে একটা টুক করে কমেন্ট করে দিবেন, একটা মন্তব্য করে দিবেন, এমনটা যেন না হয়। এতে ঐক্য হয় না, অনৈক্য বেশি হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন। আহলে হাদিসদেরকে দেখেন, তারা যে উদারতা দেখায়, পৃথিবীতে অন্য কোনো এত জামাতের মধ্যে কেউ দেখে না। ছোট্ট আজকে 2টো জামাতের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, একজন আরেকজনকে ইহুদিদের দালাল বলছে, বলছে না? পরিষ্কার বলছে, তোমার মাথায় কি গোবর বোরা আছে? তুমি এতটুকু বোঝো না, এটা বুঝো না? শব্দগুলো দেখেন। আবার বলছে কোথা থেকে টাকা পাও, এটা আমরা জানি, আমাদের মুখ খোলাতে বলো না। তারপরে বোঝা গেল যে কওমিরা তারা ইহুদি খ্রিস্টানের দালাল, পরিষ্কার বলছে। দেখেন কয়েকদিন আগেই ওই ফিলিস্তিনের ইস্যু নিয়ে কনফারেন্স তারা করেছিল, একদম সবগুলো এক জায়গায় হলো, মানুষ খুব আনন্দ পেল। 1 সপ্তাহ না যেতে মারামারি বেঁধে গেল। আছে না নাই? কথা বলেন। কেন? কারণ নিজ অবস্থান থেকে এক ধাপ সরতে চায় না, কেউ চায় না। আহলে হাদিসরা যতটা সরে, বাংলাদেশের যতগুলো জামাত আছে একজন সরে না। শুধু চরমনায়ের ইল্লাল্লাহ জিকির, এটাকে আসমানে তুলে দিতে পারে নাই। নবীর হাদিস আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যেহেতু ওই পীরের একটা তরিকায় চলছে ইল্লাল্লাহ, হাদিস দেখার পরেও তার ইল্লাল্লাহ প্রমাণ করার জন্য হাজার হাজার পৃষ্ঠার বই রচনা করছে, গ্রামার দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে। আছে না নাই? কথা বলেন। কেন? নিজের জায়গা থেকে এক ধাপ নড়তে চায় না। ঐক্য হবে। তাবলীগ জামাত আমরা বলি না এটা বেদাত, আমরা বলি দুটো জিনিস। এক, ফাজাল আমাকে সরিয়ে দেন। কেন? এখানে 60% জাল হাদিস আছে, মিথ্যা কেচ্চা কাহিনী আছে। আমরা এই ফাজালে আমলের পরিবর্তে এখানে বুলগুল মারাম ঢুকিয়ে দেন,
অথবা এখানে রিয়াজুস সলিহিন ঢুকে দেন। এই দুটো বইকে হানাফি আহলে শাফি সবাই সম্মান করে। ফাজিল আহমদ শরীয়ত দুটো বই ঢুকিয়ে দেন, মানুষ মানতে চায় না। কেন? যেহেতু তাদের নেতারা ফাজিল আমলকে ফাইনাল করে দিয়েছে, তাই যতই জাল হোক, জালের প্রচার হোক, তারপরে দল থেকে 1 ইঞ্চি আমরা সরবো না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেকটা দলের মধ্যে গোড়ামি, মানে তাদের বুজুর্গরা যা তৈরি করে দিয়েছে, 1 ইঞ্চি সরতে তারা রাজি নয়। কিন্তু আহলে হাদিসরা এমন একটা জামাত, যখনই কোন একটা ভুল প্রমাণ হয়ে যায়, যখনই কোন বিরুদ্ধে চলে যায়, সঙ্গে সঙ্গে পরিবর্তন করে কি করে না? করে কি করে না? সঙ্গে সঙ্গে পরিবর্তন করে নেয়। হাজারো প্রমাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কথা বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদের মধ্যে আবার এক ঐক্য যেটা হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধ আকীদা মানহাজের উপরে আমাদের যে ঐক্য, এই ঐক্যের ঝান্ডা নিচে আমাদেরকে আসার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন।